অ্যাডও হতে পারে, আবার এখান থেকে চেঞ্জও হতে পারে, আবার নতুন কেউ যুক্তও হতে পারে। মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে। একই সঙ্গে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী ঘোষণা হয়নি। এই তালিকায় রয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে রুমিন ফারহানা বলেন, 63 আসন উইথ হোল্ড আছে, আমরাও অন হোল্ড আছি। দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমাদের মহাসচিব বলেছেন, এটাই সম্ভাব্য তালিকা, পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার কেউ যুক্তও হতে পারেন। বিএনপির এই নেত্রী বলেন, 12 থেকে 15 বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা চলছে। সে কারণেই 63টি আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের জন্যই এক একজন মনোনয়ন প্রত্যাশী 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে চলে আসেন। এত নেতাকর্মীদের ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমাদের এত দূর আসা। নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আছি যে আমরা মনোনয়ন প্রত্যাশা করতে পারি। সুতরাং তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে, সেটাও আমাদের সম্মান করতে হবে। নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন, যদি বিএনপি মনোনয়ন 5% পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরো নারী যুক্ত হওয়া সম্ভব। স্নিগ্ধা আখি।